তো ফ্রেন্ড, আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন, আপনারা স্ক্রিনে ঠিক দেখেছেন থাম্বনেলে যে চাকরির জন্য যে ফর্মটি এই মুহূর্তে করা হয়েছে, জারি করা হয়েছে, যে ফর্মটি আপনারা কিভাবে ফিল আপ করবেন এবং আপনার বয়স কত লাগবে এবং আপনার ফর্মটি কি এই ফর্মের মধ্যে ক্রাইটেরিয়া আছে, আপনার কোয়ালিফিকেশন কি লাগবে এবং আপনি কোন জেলা থেকে থাকলে এই ফর্মটি অ্যাপ্লিকেশন করতে পারবেন। তো আমি বিস্তারিত এই ভিডিওর মধ্যে আমি আলোচনা করব, আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো তার আগে আপনাদেরকে কেয়ারফুলি যে আপনি অ্যাপ্লিকেশনটি যেভাবে করবেন, ফিল আপ করবেন, আপনাদেরকে দেখিয়ে দিয়ে আগে এখানে দেখতে পাচ্ছেন এফএক্স রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো কালার। এখানে আপনার একটা পাসপোর্ট সাইজের কালার ছবি লাগবে। তারপরে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ, আপনি কোন পোস্টের জন্য আবেদন করছেন তার জন্য আমি এই ভিডিওর মাধ্যমে বলে দেবো। আপনার এখান থেকে দুইটা পোস্ট আছে, এই দুইটা পোস্টের মধ্যে আপনি যে কোনো একটা চুজ করতে পারবেন। তো অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ যে কোনো একটা পোস্ট এখানে আপনি লিখতে পারবেন। তারপরে আপনার নেম আছে ব্লক লেটারে একদম ক্যাপিটালে লিখতে হবে, আপনাকে আপনার নামটা লিখতে হবে এবং আপনার বাবার নামটা লিখতে হবে 2 নম্বরে। 3 নম্বরে আপনার ডেট অফ বার্থ ডেট দিতে হবে এবং এজ যেটা বলছে 1/1/2021 হিসাবে আপনার এজ কতটা লাগবে, আপনার বয়স কতটা থাকলে আপনি এই ফর্মটি আবেদন করতে পারবেন এই চাকরির জন্য, সেটাও আমি এই ভিডিওর মাধ্যমে বলে দেবো। এবং আপনার সেক্স যেটা বলছে আপনি মেল না ফিমেল, আপনি যদি ছেলে হয়ে থাকেন তাহলে মেলে ক্লিক করবেন, মেয়ে হয়ে থাকলে ফিমেলে ক্লিক করবেন। এবং প্রেজেন্ট অ্যাড্রেস, আপনার অ্যাড্রেসটা এখানে দিয়ে দিবেন, ভিলেজ, পোস্ট, তারপরে ডিস্ট্রিক্ট, স্টেট, পিনকোড দিয়ে দেবেন এবং পার্মানেন্ট অ্যাড্রেস যেটা আছে সেটা দেবেন। এবং প্রেজেন্ট অ্যাড্রেস আপনি ওখান থেকে এখন কোথায় বাস করছেন, আপনার সেম এলাকায় থাকলে এখানে সেম লিখে দেবেন জাস্ট। আর তারপরে আপনার কন্ট্যাক্ট নাম্বার এখানে দিয়ে দেবেন এবং মোবাইল নাম্বার আপনার অবশ্যই আপনাকে দিতে হবে এবং ইমেল আইডি যদি থাকে তাহলে ইমেল আইডিটা এখানে দিয়ে দেবেন। তারপরে 11 নম্বরে দেখতে পাচ্ছেন কাস্ট আপনার ওবিসি, এসসি, এসটি যা আছে এখানে কাস্টটা দিয়ে দেবেন এবং কাস্ট যে সার্টিফিকেটটা লাগবে আপনার জেরক্স, সেটাতে কিন্তু একটা অ্যাটাস্টেড করতে হবে, সেলফ অ্যাটাস্টেড আপনাকে করে নিতে হবে যে কোনো গভর্নমেন্ট অফিস থেকে। আপনি হাসপাতাল থেকেও করতে পারেন, না হলে ব্লক বা মিউনিসিপ্যালিটি এরিয়া থেকে আপনি কিন্তু এটা করতে পারবেন। তারপরে এডুকেশনাল কোয়ালিফিকেশন, এখানে কিন্তু আপনার এডুকেশনাল কোয়ালিফিকেশন যে সমস্ত কাগজগুলো আপনাকে দিতে হবে ওখানে সবগুলোতে কিন্তু একটা অ্যাটাস্টেড লাগবে। তারপরে এখানে সিরিয়াল নম্বরে আপনি এক্সামিনেশন পাস, ইয়ার অফ পাসিং, তারপরে আপনার বোর্ডের নাম, এখানে টোটাল মার্কস এবং টোটাল নাম্বার কত পেয়েছেন এখানে দিয়ে আপনার কি যোগ্যতা আছে, আপনি যদি কম্পিউটার করে থাকেন কম্পিউটারটাও এখানে দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন কম্পিউটার কোয়ালিফিকেশন, আপনার কম্পিউটার কতটা আছে, অভিজ্ঞতা আছে, কম্পিউটারে কোন কোর্স আপনি করেছেন সেটা এখানে দিতে পারবেন। ডিটেলস এক্সপিরিয়েন্স ওয়ার্ক, আপনার কত বছরের অভিজ্ঞতা আছে। তারপরে ডিক্লারেশন যে এখানে দেওয়া আছে, এখানে প্লেসের জায়গায় আপনার গ্রামের নামটা এবং ডেটে, আপনি যে ডেটে এটা পোস্ট করবেন সেই ডেটটা এখানে আপনি দিয়ে দেবেন। এখানে ফুল সিগনেচার অফ দ্য অ্যাপ্লিক্যান্ট, আপনার এখানে সিগনেচারটা দিয়ে দেবেন। তো এখন আপনাকে এই ফর্মটা যে আছে এই ফর্মটা কিন্তু আপনাকে করতে হবে, এক কথায় বাই পোস্টের মাধ্যমে এই ফর্মটা ফিল আপ করে আপনাকে ছাড়তে হবে। এখানে স্পিড পোস্ট আছে, বাই পোস্ট আছে, আপনি যে কোনো করে ছাড়তে পারেন। তো আপনাকে আগে এই ফর্মটা ফিল আপ করতে হবে। এই ফর্মটা আপনি কোথায় পাবেন এবং এই অ্যাপ্লিকেশন করতে গেলে কত টাকা লাগে, এখন আমি সরাসরি আসছি যে আপনাদের কোয়ালিফিকেশন কি লাগবে। তো চলেন আমি আলোচনায় চলে আসছি। তো ফ্রেন্ড, সরাসরি আলোচনায় চলে আসলাম। তো আলোচনা শুরু করার আগে আপনাদের কাছে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট থাকছে, আমার চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তো ফ্রেন্ড, এখানে দেখতে পাচ্ছেন দুইটা পোস্ট এখনও খালি আছে, সেটা হচ্ছে যে কোঅর্ডিনেটর এবং ডাটা এন্ট্রি অপারেটর। তার আগে আপনাদেরকে বলে দিই যে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অফিস অফ দ্য চিফ মেডিকেল অফিস অফ দ্য হেলথ আলিপুর ডিস্ট্রিক্ট হেলথ ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি আলিপুরদুয়ার। রেজিস্ট্রেশন নম্বর আপনারা দেখতে পাচ্ছেন এখানে পুরো ডিটেলস এখানে দেওয়া আছে এবং রিক্রুটমেন্টের নোটিশটাও এখানে আপনারা দেখতে পাচ্ছেন ফুলফিলভাবে কিন্তু এখানে দেওয়া আছে। দেওয়ার পর এখানে যেটা আপনাদের যে দুইটা পোস্ট আছে, একটা হচ্ছে কোঅর্ডিনেটর আর একটা হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটর। কোঅর্ডিনেটর হিসাবে আপনাকে হসপিটালে কাজ করতে হবে, সেটা হচ্ছে আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট হসপিটাল অ্যান্ড দ্য ইন্টারগ্রেট আয়ুষ হসপিটাল যেটা আছে সেখানে কিন্তু কাজ করতে হবে। এবং এখানে যে পোস্ট গ্রাজুয়েশন আপনাকে যেটার কোয়ালিফিকেশন লাগবে সেটা হচ্ছে আপনাকে পোস্ট গ্রাজুয়েশন লাগবেই এবং ডিপ্লোমা গ্রাজুয়েট এবং হেলথ কেয়ার ম্যানেজমেন্ট হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন। এবং আপনাকে যে কাজগুলো করতে হবে এমএস অফিস, এক কথায় মাইক্রোসফট অফিস সম্বন্ধে কিন্তু আপনার এক্সপিরিয়েন্স থাকতে হবে। এবং আপনার এক্সপিরিয়েন্স কতটা চেয়েছে এখানে, অ্যাট দ্য লাস্ট 2 ইয়ার্স এক্সপিরিয়েন্স, 2 বছরের কিন্তু আপনার অভিজ্ঞতা লাগবে। এবং মিনিমাম আপনার যেটা আছে বেতন সেটা হবে 45,000 টাকা পার মান্থ।
এবং আপনার বয়স হতে হবে 21 থেকে 40 বছরের মধ্যে। তারপরে যেটা আসছে যে ডাটা এন্ট্রি অপারেটর। ডাটা এন্ট্রি অপারেটরের ক্ষেত্রে আপনার বয়সটা 21 থেকে 40 বছরের মধ্যে আপনাকে হতে হবে এবং এখান থেকে বেশ কিছু গ্র্যাজুয়েশন তো আপনার লাগছে এবং কম্পিউটার বেসিক আপনার কিছু ওয়ার্কিং নলেজ থাকতে হবে, কাজের নলেজ থাকতে হবে। সেটা হচ্ছে কম্পিউটার উইথ দ্য অপারেটিং নলেজ অফ দ্য এমএস ওয়ার্ড, মানে মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট এক্সেল, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট, এমএস এক্সেস অ্যান্ড ইন্টারনেট, এই সম্বন্ধে আপনাকে জানা থাকতে হবে এবং মিনিমাম 3 ইয়ার এক্সপিরিয়েন্স আপনাকে লাগবেই। আর আপনার যে সার্টিফিকেটগুলো থাকবে কম্পিউটারে, সেটা হচ্ছে যে কোনো গভর্নমেন্ট ইনস্টিটিউশন থেকে সেই সার্টিফিকেটগুলো কিন্তু আপনার লাগবেই, কোনো প্রাইভেট ইনস্টিটিউশন থেকে করলে কিন্তু হবে না। এবং আপনার বেতন থাকবে 13,560 টাকা পার মান্থ এবং মিনিমাম ইয়ার আপনারা এখানে দেখতে পাচ্ছেন। এরপরে আপনারা কিভাবে কোথায় ছাড়বেন সেটা আমি এই ভিডিওতেই জানিয়ে দিচ্ছি। যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আপনাকে কিন্তু বাই পোস্টের মাধ্যমে, স্পিড পোস্টে আপনাকে 100 টাকা দিতে হবে এবং পার পোস্ট এখানে দেখতে পাচ্ছেন যে এত তারিখের মধ্যে, 24 তারিখের মধ্যে আপনাকে কিন্তু এটা বা আলিপুরদুয়ারে বাই করতে হবে, পোস্ট করতে হবে। তো এই ফর্মটা আমি আমার ডিসক্রিপশনে অলরেডি লিঙ্ক দিয়ে রাখবো, আপনারা সেখান থেকে কিন্তু ভালো করে দেখে নিয়ে এটাকে অ্যাপ্লিকেশন করে নেবেন। তো ফ্রেন্ড, ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করে যাবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ। নেক্সট ভিডিওতে দেখা করছি।